ইব্রাহিম স্বপ্নযোগে ওহির বিধান পেয়েছ, আর ওহির বিধান বাস্তবে পরিণত করার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছ। ইসমাইলকে আর জবহ করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আর একটি আয়াতে কারিমায় বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। কুরবানি এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মহান একটা পরীক্ষা। আল্লাহ বলেন, ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি ইসমাইলকে মহান কুরবানির বিনিময়ে ইসমাইলকে আমি মুক্ত করে দিলাম, তার জীবনটাকে বাঁচিয়ে দিলাম। কুরবানির সূচনা হয়েছে, কুরবানির ইতিহাস হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের কুরবানির মাধ্যমে কুরবানির সূচনা হয়েছে। প্রত্যেক জাতির উপরে কুরবানির বিধান ছিল। হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিলের কুরবানি কবুল হয়েছিল, কাবিলের কুরবানি কবুল হয়নি। তার কারণ কি জানেন? আজকে তো আমরা কুরবানির গোশত নিয়ে কে কত গোশত খেতে পারে চলছে কম্পিটিশন। গোশত নিয়ে আমাদের প্রতিযোগিতা চলছে। কুরবানির উদ্দেশ্য কি এটা আমরা বুঝি না। হযরতে আদম আলাইহিস সালামের পুত্র হাবিলের কুরবানি কবুল হয়েছিল, কাবিলের কুরবানি কবুল হয়নি। এখন হাবিলকে কাবিল বলল, লাকুতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল কি বলেছিল? হাবিল বলেছিল, ভাই শোনো, কুরবানি তো সবার কবুল হয় না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কুরবানি কবুল করেন আল্লাহ মুত্তাকিন যারা, তাদের কুরবানি কবুল হবে। হাবিল ছিল দ্বীনের পথে, ইসলামের পথে ছিল। সে ছিল আনুগত্যশীল, সে ছিল বিনয়ী, সে ছিল ইসলাম প্রিয়। তার কুরবানি কবুল হয়েছিল, কাবিলের হয়নি। কুরবানি একটা হচ্ছে ইমানি পরীক্ষা, কুরবানি হচ্ছে তাকওয়ার পরীক্ষা। আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নযোগে ওহী পেলেন। তিনি পুত্র ইসমাইলকে নিয়ে চলে গেলেন কুরবানি করার জন্য। বলছেন, হে আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নযোগে ওহী প্রাপ্ত হয়েছি তোমাকে কুরবানি করার জন্য। তোমার কি মতামত আছে? ফাংজুর মাজা তারা, তোমার সিদ্ধান্ত দাও। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি, হে শ্রদ্ধেয় আব্বা, ইফআল মা তুমার, যা আপনাকে আদেশ করা হয়েছে, যে ওহির বিধান আপনি স্বপ্নযোগে পেয়েছেন, ওহির বিধান বাস্তবায়ন করুন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কুরবানি করার জন্য তিনি প্রস্তুত হলেন, আর ইসমাইল কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হলেন। বাপ আর বেটা ওহির বিধান বাস্তবায়নের জন্য প্রস্তুত। ওয়াতাল্লাহু লিল জাবিন। 13 বছর বয়সী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাল্লাহু লিল জাবিন, কপালের দিক জমিনের দিকে করে উপুড় করে শুয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে দেখছেন, দৃশ্য দেখছেন, সার্বিক প্রস্তুতি সম্পন্ন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। তাফসিরে মাঝহারিতে আছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কুরবানি করতে যাবেন, জবাহ করতে যাবেন, 13 বছর বয়স ইসমাইলকে
তখন ডাক শুনলেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। ডাক শুনে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকিয়ে দেখছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি সিংওয়ালা দুম্বা নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এটি তাফসীরে মাযহারির বর্ণনা। আর ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি, আহমদ হাদিসের কিতাব ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি তিনি সহিহ সনদে বর্ণনা করেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ফালতাফাতা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে ঘুরে তাকালেন। আপনি একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রস্তুতি নিয়েছেন, হয়তো আপনি ট্রেনে উঠবেন অথবা বাসে উঠবেন অথবা আরও গুরুত্বপূর্ণ কাজ। এমন সময় পিছন থেকে ডাক দিচ্ছে, আব্দুল্লাহ। তখন ট্রেনে উঠা বাদ দিয়ে আপনি আগে তাকাবেন যে কে ডাকলো আমাকে দেখি তো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাক দিয়েছে, ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম ফালতাফাতা পিছনের দিকে ঘুরে তাকালেন। যখন পিছনের দিকে ঘুরে তাকালেন, দেখছেন একটা সিংওয়ালা সাদা দুম্বা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। একটা সিংওয়ালা সাদা দুম্বা দাঁড়িয়ে আছে। এটা আমি হাদিস এবং কোরআনের আয়াত গবেষণা করতে গিয়ে এ তথ্যটা পেয়েছি। আমি 17 বছর থেকে আল জামিয়া মাদ্রাসায় চাকরি করি, ঠিক আছে, পড়েছি আমি। তো মনে হলো যে আমি মনে হয় এটা কোনোদিন পড়িনি নাকি, এরকমটা আমার কাছে মনে হলো। যে ইব্রাহিম আলাইহিস সালাম তাকালেন আর দেখলেন একটা সিংওয়ালা সাদা দুম্বা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, কদ সাদ্দাকতার রুয়া ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, স্বপ্নযোগে ওহির বিধান পেয়েছ আর ওহির বিধান বাস্তবে পরিণত করার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছ। ইসমাইলকে আর জবহ করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আর একটি আয়াতে কারিমায় বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। কুরবানি এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মহান একটা পরীক্ষা। আল্লাহ বলেন, ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি ইসমাইলকে মহান কুরবানির বিনিময়ে তার ইসমাইলকে আমি মুক্ত করে দিলাম, তার জীবনটাকে বাঁচিয়ে দিলাম। এখান থেকে আপনি কি বুঝলেন? এখান থেকে বোঝা গেল যে কুরবানি আমরা করি, গোশত খাই, এটা আল্লাহর নিয়ামত, কিন্তু পরীক্ষাটা হচ্ছে আপনার তাকওয়ার পরীক্ষা। আপনার ইচ্ছাকে কুরবানি করতে হবে, আপনার ইচ্ছাকে কুরবানি করতে হবে, ইমানি পরীক্ষা দিতে হবে আপনি পাস করেছেন কিনা, এটা বড় কথা। কিন্তু আমরা যেভাবে আজকে গোশত খাওয়ার প্রতিযোগিতা করছি, কি অবস্থা আমাদের, আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাস করেছিলেন, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে কুরবানি হওয়ার জন্য তিনি খুশি মনে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। এখান থেকে আপনি কি শিক্ষা পেলেন? এখান থেকে শিক্ষা হলো, প্রত্যেকটা মুসলিম পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, নিজের কোনো ইচ্ছা নাই, আল্লাহর ইচ্ছাই তাকে চলতে হবে। এই শিক্ষা পাওয়া গেল। প্রয়োজনে বাতিলেরা যদি ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, নবীর বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে অবস্থান নেয়, কোরআনকে নিশ্চিহ্ন করার জন্য, মুসলমানকে নিশ্চিহ্ন করার জন্য তারা রুখে দাঁড়ায়, প্রয়োজনে মুসলিম জীবন দিতে প্রস্তুত থাকবে হাসিমুখী। যেমন ইসমাইল আলাইহিস সালাম ওহির বিধান বাস্তবায়নের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলেছি যে 20 মিনিট সময় নেব, ইনশাল্লাহ 20 মিনিটের মধ্যেই শেষ করব। শেষে আপনাদের সবার জন্য মন খুলে দোয়া করব, সবার জন্য দোয়া করব, আমার জন্য দোয়া করব, আপনার জন্য করব, আপনার বাপ মায়ের জন্য করব। যারা কোরআনকে ভালোবাসেন, মাদ্রাসা মসজিদকে ভালোবাসেন, সবার জন্য আমি দোয়া করব। দোয়া না করে কেউ যাবেন না।
সবার জন্য আমি আজকে দোয়া করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরবানির আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে কুরবানি করেছেন এটা একটু জানা দরকার। আল্লাহ রসুল গোশত বন্টন কীভাবে করেছেন এবং কি নির্দেশনা দিয়েছেন এটা আমাদের জানা দরকার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গেলেন। প্রথমে গিয়ে তিনি মানুষকে নিয়ে ঈদের সালাত আদায় করলেন। তারপরে মানুষকে সামনে নিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তিনি তিনবার বললেন, তাসাদ্দাকু তাসাদ্দাকু তাসাদ্দাকু, তোমরা দান করো, তোমরা দান করো, তোমরা দান করো, এই কথা বললেন। যাও, খুতবা শেষ হয়ে গেল, তিনি বাড়ি চলে গেলেন। হাদিস সহিহ মুসলিম। বাড়ি গিয়ে বললেন যে নিয়ে আসো একটা দুম্বা, একটা সাদা কালো দুম্বা নিয়ে আসো। একটা সাদা কালো সিংওয়ালা দুম্বা নিয়ে আসা হলো। দুম্বা হাজির, জবহর স্থানে দুম্বা হাজির। এবার আল্লাহ রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ইয়া আয়েশা, হে আয়েশা, হালুম্মিল মুদিয়া, তুমি আমাকে ছুরিটা দাও তো। সুম্মা ইস্তাহজিহা বিহাজারিন, এই ছুরিটাকে পাথরের সাথে ধারালো করো, ধার করো, চোখা করো। ফাআলাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছুরিকে পাথরের সাথে ধার করলেন, ঘষলেন। আমরা বালু দিই যেমন বাইলেটে, তো ঘষলেন, ধার করলেন। ধার করার পরে আল্লাহ নবীকে দিলেন। ফাখাজাহা, ছুরি আল্লাহ নবী হাতে নিলেন, ছুরি হাতে নিলেন। ওয়াখাজাল কাবসা, তারপরে দুম্বাটাকে ধরলেন। ফাস্তাজাহু, দুম্বাটাকে ফেলে দিলেন জমিনে। কেবলামুখী করলেন না কোন দিকে এটা দেখার বিষয় না, যেদিকে পড়বে সেদিকে সুবিধা মতো টানা হেঁচড়া করা যাবে না। ফাস্তাজাহু ফাস্তাজাহু, দুম্বাটাকে জমিনে শুয়ে দিলেন। অন্য একটা সহিহ হাদিস আছে বুখারীর, যে পাঁজরে শুয়ে দিয়ে পাঁজরে পা দিয়ে চাপ দিলেন, একাই, দুইজন লাগেন, একাই। তারপরে মাথায় হাত দিলেন, ডান হাতে ছুরি নিয়ে এবার জবাব শুরু করছেন। আর বলছেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মাতে মুহাম্মাদিন। এরপরে বলছেন, হে আল্লাহ, আমি তোমার নামে কুরবানি শুরু করছি। হে আল্লাহ, আমি তোমার নামে কুরবানি শুরু করছি। হে আল্লাহ, তুমি এই কুরবানিকে মুহাম্মদের পক্ষ থেকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। ওয়ালে মুহাম্মাদিন, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে কুরবানি কবুল করে নাও। ওয়ামিন উম্মাতে মুহাম্মাদিন, উম্মতে মুহাম্মদের পক্ষ থেকে তুমি কুরবানি কবুল করে নাও। এই হলো পদ্ধতি। অন্য হাদিস আরও আছে, সহিহ হাদিসে এটা হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে তিনি জবাব করেছেন। আরও বলেছেন সময়, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তাই আপনি যখন কুরবানি করবেন তখন বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, অথবা বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আমি আল্লাহর নামে জব আরম্ভ করছি। হে আল্লাহ, তুমি আমার পক্ষ থেকে কুরবানি কবুল করো। ওয়ামিন আহলে বাইতি, আমার পরিবারের পক্ষ থেকে তুমি কুরবানি কবুল করে নাও। আপনি জবাব করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব করেছেন। জবাব করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন জানেন? কি করেছেন জবাব করার পরে? সহিহ মুসলিমের হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গোশত সর্বপ্রথমে তার একজন ইহুদি প্রতিবেশীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন ইহুদি প্রতিবেশীকে দিয়েছেন। এটি সহিহ মুসলিমের হাদিস। আপনার প্রতিবেশীর সাথে সাপ আর বিজির সম্পর্ক কেন? কুরবানি দিয়ে, বড় বড় কুরবানি দিয়ে গোশত খেয়ে জান্নাত লাভ করা যাবে না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখনই আল্লাহ রাসূল এর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতেন তখনই বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটু প্রতিবেশীর প্রতি খেয়াল রাখেন। যখনই আসতেন, মুহাম্মদ আপনি একটু প্রতিবেশীর প্রতি খেয়াল রাখেন। তো আল্লাহ রাসূল বলছেন, এমনভাবে জিবরাইল বলতেন, এক সময় না বলে প্রতিবেশীকে জমি জায়গার ভাগ দিতে হবে, ওয়ারিস বানিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে প্রতিবেশী। তাই আপনার প্রতিবেশীকে ভালোবাসবেন। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ কথাটি যেটি হচ্ছে, গোশত
কতটুকু দিবেন আর কতটুকু রাখবেন নির্ধারিত কোনো পরিমাণ নাই, এটাই সহি কথা। তবে আপনি কত বড় তাকওয়ালা ঈমানওয়ালা, আপনি দেওয়ার সময় কম দেন, নেওয়ার সময় বেশি নেন, এই তো আপনার ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা দাহা বিহি, হাদিসের শেষ অংশ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গোশত রান্না করে মানুষকে সকালের নাস্তা খাওয়াই দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এখানে কি 3 ভাগ সমান সমান করে করতে হবে এরকম হাদিস পাওয়া গেল? এটি তো সহিহ মুসলিমের হাদিস। কুরবানির গোশত রান্না করলেন, সকালের নাস্তা মানুষকে খাওয়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নির্দেশনা দিলেন, কুলু তাসাদ্দাকু তারাহিমু, তোমরা খাও, তাসাদ্দাকু দান করো, তারাহিমু আত্মীয় স্বজনকে দাও। তাহলে আপনি কুরবানি করে 2 মণ পেয়েছেন, আপনি 1.5 মণ দেন, সমস্যা কি? 10 কেজি প্রয়োজন আছে, 70 কেজি দান করে দেন। আপনার 10 কেজি হয়েছে, 2 কেজি দান করে দেন। আপনার বাড়িতে সদস্য বেশি, 8 কেজি রাখেন, সমস্যা কি? তাহলে শরীয়তকে আপনার জন্য কেন জটিল করছেন আপনি? এটা হচ্ছে তাকওয়া ঈমানের পরীক্ষা। সূরা হজ 22 নম্বর সূরা 17তম পারা, হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানের গোশত, রক্ত কিছুই আল্লাহ চান না, আল্লাহ চান তোমাদের তাকওয়া যাচাই বাছাই করতে, পরীক্ষা করতে, তোমরা কে কত বড় তাকওয়াবান। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সূরা হজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকির, তোমরা কুরবানির গোশতের কিছু অংশ খাও এবং দুস্থ ফকির অভাবীকে দান করে দাও, খাওয়াও তাদেরকে। সূরা হজ্জের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতাররা, তোমরা কুরবানির গোশত খাও এবং যে চাই তাকে দাও, যে চাই না তাকে দাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।